ওয়েলকাম বন্ধুরা, আমি ট্যাংরা মাছের ঝোল বানাচ্ছি। এই জন্য আমি 6 পিস ট্যাংরা মাছ নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে বসিয়েছি। আমার তেলটা গরম হচ্ছে। আর ট্যাংরা মাছ এদিকে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। ওটা তেল গরম হলে মাছটা ভাজবো। আপনারা স্কিপ না করে আমি কিরম করে বানাচ্ছি দেখতে থাকুন। এবার মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, লাল লাল করে ভেজে তুলব। আর ওদিকে আমি একটা টমেটো কেটে রেখেছি আর কিছুটা পরিমাণ আদা পেস্ট করে রেখেছি। আর একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, 6-7 পিস সিম 2 টুকরো করে রেখেছি, যেটা দিয়ে আমি কারিটা বানাবো। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবং একটা একটা করে সব তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, আদা কিছুটা গ্রেট করা ছিল সেটা দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব একসঙ্গে মেশাচ্ছি। এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আর শিমগুলো দিয়ে দিলাম। আলু শিম আমি আলাদা করে ভেজে রাখিনি, আমি সব একসঙ্গে ভাজবো, টমেটোর সঙ্গে একসঙ্গে ভাজছি। আপনারা দেখতে থাকুন কীরকম করে বানাচ্ছি আমি। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আমি এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, আস্তে আস্তে এটা মজে যাবে। এবার কতটা মজে গেছে দেখতে পাচ্ছেন। আলু শিম অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, রোস্টেড ধনে গুঁড়ো দিলাম আর রোস্টেড জিরে গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়ছি। আমি এখানে গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলায় ভেজে ডাস্ট করে রেখেছি, সেই মশলাটাই আমি ধনে জিরে এখানে দিলাম। সামান্য জল দিলাম মশলাটা ভাজা ভাজা করার জন্য। এবার ভাজছি। আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা খুললাম, খুলে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করলে আরও আমার নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। এই দেখুন কতটা মজে গেছে, যতটা মশলাটা কষাবেন তত টেস্ট হবে। এবার আমি এতে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢেকে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি। এবার দেখুন আমার ঝোলটা প্রায় হয়ে এসছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই এরমভাবে ঘরে ট্রাই করবেন, দেখবেন খুব সুস্বাদু হয় খেতে। আমার মাছের কারি তৈরি হয়ে গেছে।